নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রোববার, যাওয়ার কথা মাছ ধরতে বা কাঁকড়া ধরতে, কিন্তু রোদ এত, কিচ্ছুই করতে পারছি না। আপনাদের একটু রোদের তেজটা দেখাই কত পরিমাণ। দেখুন একেবারে সাদা সাদা দেখায়, হাওয়া তেমন নেই। তো এখন দুই ভাই ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কি করব। তো সেদিনকার মাছ ধরে আসছিলাম, মানে আমার শোরবাড়ির পিছনে। তো সেই জায়গায় আবার যাব, মাছ রয়েছে সেদিনকে তো আমরা ধরতে পারিনি সব। তো ওই জায়গায় মাছ ধরবো, তারপরে একটু ফল টল তুলবো কাটা, তাই তো। তো পরেশ ভাই বলছে দা এর আগের দিন তো মাছ ওইখানে সব ধরতে পারিনি, মানে তালিম এসে বলেছিল যে এক রাতের ভিতরে মাছগুলি সব কিন্তু এক জায়গায় চলে আসবে। তো বলে তেমন কিন্তু হয়েছে, পাশের মাটিগুলি সব শুকিয়ে গেছে, আর অল্প একটু জায়গায় মানে মাছগুলি সব এসে পাটর পুটর করছে। তো বলে চলো ওইখানে যাই। আর যেমন গরম, সেদিন তুই জাম খেতে পারিস নি, কয়েকটা জাম আম কিছু বাগিচা দিয়ে খাবো আনে। তা বলছে ঠিক আছে, আমাদের বাড়িতে ওই জাম গাছটা নেই, আম গাছ তারপরে ডাব গাছ সবই আছে, তো একটু জাম খেয়ে আসি আর কিছু মাছ ধরে আসি। তো চলো বের হই, গাড়ি বের করো, গাড়ি বের করো। তো যাই। বাবা আমার রোদ দেখলেই তো জানি লাগে। আর পাশেই পুজো শুরু। হ্যাঁ, আর প্রকাশ ভাই বলছে একটু পরেই আবার আমাদের সঙ্গে জয়েন করবে, ও একটু কাজে আছে। তো দেখাচ্ছি প্রকাশ ভাই কোথায় আছে। ওই রাস্তার পাশে একটা আম গাছ, গাছটার হাইট অনেক বড়, অনেক গাছটার বয়সও অনেক হবে, আর গাছটায় আমও অনেক হয়। তো পরেশ ভাই খুঁজছে। এটা তো মুখ বিলে করছে, মুখ বিলে পড়ছে এরকম ভাবে পড়ে না, এটা নেই, এটা মিষ্টি লাগবে। ওই যে একটা, এই দেখুন পেয়ারা গাছ একেবারে পেয়ারা ভরা। এটা সুপার ফ্রেশ একদম। পেয়ারা গাছে কেবল পেয়ারা হয়েছে। কি হাতে বাস নিছো? গাছে তো আম ভরা একেবারে। আর আন্দামানে মোটামুটি আমি সব আগেও বলেছি যে মোটামুটি 12 মাসই আম পাওয়া যায়। আম বা অন্যান্য ফল, অনেক কিছু ফল আছে, কারণ এইখানে ওয়েদারের কোনো ঠিক নেই। একটু দূরে সরি, কিনা মাথার উপর পড়ে। কালকে তাপস ভাইয়ের পরেশ ভাই ডাব পাড়তে গিয়ে পরেশ ভাইয়ের পায়ে একটা ডাব পড়েছে। আজকে আমার মাথায় আম ফেলার কোনো ইচ্ছে নেই। এই তো লাগবে না, একদম হয়ে গেছে। গাছ দিয়ে মাথায় পিঁপড়েও বসে। তো যাই এবার আগে। আর এই হচ্ছে কিন্তু আমাদের গ্রাম্য পরিস্থিতি। অনেক মানুষ বলেন যে একটু ঘরের আশপাশেও ঘুরিয়ে দেখাতে। কুমিরের নালা, এটা নালা, এটায় কুমির আসে নর্মালি। আর ব্রিজটার অবস্থা অনেক খারাপ। আর আমাদের বাড়ি থেকে মানে কি পরেশের শ্বশুর বাড়ি, মানে আমার তালই বাড়ি বেশি একটা দূর নয়, মোটামুটি 1 কিলোমিটার হবে। এটা কিন্তু হরবিলাসদার ঘর। এই হচ্ছে তালই বাড়ি। আমার বাইকটা আর তাপস ভাইয়ের বাড়ি কিন্তু ওইতে, ওই পাশে। মানে পরেশ ভাই এখন গিয়ে গাড়িটা যেখানে রাখবে সেটাই তাপস ভাইয়ের ঘর। তাপস ভাই এখন অটো নিয়ে গেছে।
আর জাম গাছ কিন্তু এই যে একটা, ওই ভিতরে আর একটা আছে, দেখি যেটাই ভালো বেশি দেখা যাবে সেটা থেকেই পারার চেষ্টা করব। আমি গিয়ে দেখি কেমন মাছের অবস্থা। পরেশ ভাই নাকি আগেই দেখে গিয়েছে। পরেশ ভাই ওই যে সব জিনিসপত্র নিয়ে আসছে, বাকি যা যা লাগে। বাবা, জায়গাটা সত্যি সত্যি শুকিয়ে গেছে। আর একটা আম জানি কোথায় ফেলে দিলাম, পরে গিয়ে দেখব। এখন দেখছি যে 3টে আছে, তো এটাকে এখানেই রাখি। আর মাছের কি অবস্থা এই দেখুন। ওই পাশেও সব কাদা শুকিয়ে গেছে, ওদের এখন অবস্থা খুবই খারাপ। কায়দা তো ঠিক আছে, কিন্তু সে তো মাছের অবস্থা খুব খারাপ, ওরা খুব কষ্টতে আছে। একটু পরে তো এই কাদা গরম হয়ে যাবে। বাবা, কিলকিল করে। আর এই জায়গার ওই যে উপরে এই জায়গাটা তো তো বন্ধুরা, পরেশ ভাই কিন্তু শুরু করে দিয়েছে। যখন এখানে আসছিলাম তখন কিন্তু এতটা কাদা দেখা যায়নি, এখন দেখুন সেই আগের দিনের মতোই কাদা ফিল হচ্ছে। আর মাছ এইখানে দেখুন একেবারে কিলির বিলির করছে। পরেশ ভাই মাছ ধরছে, এখন দেখতে হবে কতগুলি ধরতে পারে। নিচে শক্ত, পরেশ নিচে শক্ত মাটি। জল কোথায়, খালি কাদা, মাছ কিলবিল করছে। ওঠে কিছু, উঠছে কই, আবার ছেড়ে দিচ্ছে। পরেশ ভাই চাই মাগুর। ওইখানে একটা মাছ ফ্যাং আসছে, ওই দেখুন একটা এখনই মাছ নিয়ে আবার পালিয়ে যাবে। একটু আগে একটা দেখলাম নিয়ে চলে গেল। মাছ যে হিসেবে দেখা যায় সেই হিসেবে কিন্তু ধরা যাচ্ছে না। দেখুন বেশিরভাগ কই মাছ। ওই একটা শিঙি মাছ পাওয়া গেল, শিঙি না মাগুর। মাছ তো অনেক দেখা যাচ্ছে, এখন দেখতে হবে যে পরের ভাই কতগুলি ধরতে পারে। তো পরেশ ভাই ধরুক, তারপরে দেখাচ্ছি যে কতগুলি ধরলো। পরেশ ভাই জল একেবারে শুকিয়ে ফেলেছে। জম্মের তাহলে এখন তো মাছ ধরতে মজা। তোলো আর রাখো, দেখুন মাছ একদম চারিদিকে, এখন শুকনা জায়গায় আর কি।
তো অনেক মাছ ধরেছে। মানে প্রথমে এসে যেমন ভাবছিলাম যে মনে হয় ধরা যাবে না, কিন্তু তা না। আমি একটা আম আর একটু কিছু জাম খেয়ে আস্তে আস্তে দেখি পরেশ ভাই জলে কেউ শুকিয়ে ফেলেছে মাগুর। ও হো হো, মাছ এই পেরির ভিতরে একেবারে ঘিচির মিচির করছে, মানে যতটা ধারণা করছিলাম তার থেকে অনেক বেশি। বাবা, বড়টাই বাচ্চা হচ্ছে ধরো। ওই দেখুন পেরি সরালেই মাছ। আমাদের ওই একটা বালতি কিন্তু ভরে গেছে, আর পরেশ ভাই এখন সব মাছ ফেলে দিচ্ছে। আবার যদি কোনোদিন চাষ পাই ধরবো। বলছে বালতিতে আর ধরছে না, আর অত নিয়ে কি করব। তো মাগুরটা ধরতে আছে, শিঙি কয়টাও ধর না, অনেক ধরতে তুমি। এই দেখুন সব ফেলে দিচ্ছে। এই ওই 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 কটা তো ধর। মানে এর আগে যেদিন আমরা মাছ ধরেছিলাম, যেসব জায়গায় আর কি আমাদের পাড়া পড়েছে, সেসব পাড়ায় একেবারে শিঙি মাছ লাইন দিয়ে বসে আছে, কত মাছ। বালতিটা একেবারে ভরে গেছে, একটু পরেই ধুতে যাবো। আর এই পাশ থেকে মাছ পরে সব ওইদিকে ফেলেছে। ওই দেখুন কত বড় বড় শিঙি মাছ। তো মাছ ধরা আজকেও শেষ না, আজকেও কমপ্লিট বললে ভুল হবে। এই দেখুন শেষ বাজারে পরেশ ভাই শুধু এই মাগুরগুলি ধরেছে, আর শিঙি মাছগুলি সব ফেলে দিয়েছে। করবো কি? এই কই আর মাগুর সব, আর ওই বালতিটা একেবারে ভরা। তো নিয়ে আসবে এখনই। মানে মনে হয় যে এখান থেকে যতই মাছ ধরা হয় মাছের শেষ নেই। তো এইখানে কিন্তু দেখুন মাটি এর বেশি কাটা হয়নি, এরপরে এই পাশে তো আরও আছে। তবে পরেশ ভাই বলছে আজকের মতো এই অবধি শেষ। তো ওইখানে শিঙি মাছ গিদির গিদির করছে, বালতিতে একেবারে ভরা। আর এইসব জায়গায় মাছ, ওই যেখানে পরেশ ভাই করছে দেখুন নিচে মাছ ধরা। এতেও মাছ একেবারে ভরা, কিলবিল কিলবিল করছে। আর কত, আর লাগবে না, হয়েছে। চল, ওই দেখুন যেখানে ফেলছে সেইখানেও মাছ। এই দেখুন আবার একটু পরে এইসব জায়গায় হালকা অল্প অল্প জল আসবে, আবার মাছগুলি সব এক জায়গায় এসে দাঁড়াবে। পরে আবার আসবি। আমি তো আছি, মাগুরগুলো বাচ্চা বাচ্চা নিয়ে যাবো। মাগুরগুলি নিয়ে যাবে। তো ঠিক আছে, এবার পুকুর পাড়ে যাই, গিয়ে মাছ কয়টা ধুই। জল আছে না? আচ্ছা এদিক নিয়ে এগুলো পরে ধরছি। আজকের মাছ আজকের মাছ মোটমাট ভালোই হয়েছে। কই কই সব কই মাছ ধরা, মাছ মানে কি ধোয়া সব কমপ্লিট। এখন যা গরম, এখন খেতে হবে একটু জাম। এই দেখুন গাছতলায় ভরে পড়ে আছে,
এই রং না, আর জাম খাওয়া ভালো। ফেলাই দিলি? চল পরে সুনিত গাছে ওঠ। শুধু হুম হাই করবে। কি গাছে ওঠ? যা পরে যা, গাছে ওঠ। গাছে ওঠে ধাক্কা দে। এদিকে এই 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 জালটা দেখ কিরম, এই ছোট জালটায়। তুই এই দেখিস, তুই উপরে দেখিস না, চোখ নেই তো? এই দেখুন ওই দেখ উপরে বেশি, এই যে পাখি পাখি। ফেলা ফেলা পাখি। আমি কাছে উঠবো কেন? গান গাছে উঠতেই হবে না কবি। क्या करने? डाली नरम रहता है इसके का। सही मीठा है लेकिन। मजा आ ये तो मामा अच्छा पड़ा है। আমি উঠবো এখন, ঠিক আছে। वही तो बात। এই যে বাস এই পেজে डाल भेंगे दो। डाल भेंगे दो। এই গাছে পিঁপড়ে আছে কি? আমি হিরাই দিচ্ছি। ওই জালটায় ধাক্কা দে, জমে পড়বে। মানে বাসে যতটুকু অবধি হাতে পায় ততটুকু অবধি নিচে আর দাম নেই। এই তো পড়ছে। फटाफट टोका है ना? स्कूल टाइम में याद এরকম সময় তো এক্সাম টেক্সাম চলতো, সব গ্রেড পরে বছর তো নতুনটা হবেই। পরে বছর নতুনটা হবে, তাই নষ্ট হলেও অসুবিধা নেই। পাইছি দেই পচাটা এই ডাল ভাঙে দেবো, लेकिन পাড়াটা না অত মিষ্টি না, গাছ যেগুলো পড়ে না ওইগুলোই মিষ্টি। আমি গাছে উঠি একটু। আমি পিঁপড়া আছে, একটা ট্রাই তো মারবোই আমি। তো ঠিক আছে, একটু উঠে নিই। ওইটা বড়, ওইটা চল ওঠ। ভাই না নে, থ্যাংক ইউ। ওঠ। ওলা পিঁপড়া না কামড়ায় দেশ। হ্যাঁ পিঁপড়া পিঁপড়া। এই পিঁপড়াতে সারা গাছে। আরে পিঁপড়া নেই, ওঠ। ওঠ। देखा डायलॉग किस तरह मारा था ये? আছে পিঁপড়া কোথায়? এই দেখ এই দেখ, আমি দেখাই পিঁপড়া। এ তো একটা একটা এই লাল পিঁপড়ে ভীষণ ভাবে ধরে। এই দেখ সব অ্যাক্টিভ হয়ে গেছে, আমারে কামড়ানোর জন্য সবাই অ্যাক্টিভ। তো এখন আবার অন্য গাছের দিকে যাবে। ভাই ওরা রেডি। আর এই যে হরবিলাসের ঘর, আর এটা হরবিলাসের বাড়ির গাছের দাম। ও বড় 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 বড়, এই দেখুন। ও এই গাছটা সত্যি সত্যি মিষ্টি। अबे इसमें फट जाता है, फटेगा नहीं। आओ कितना खाएगा? ये सब मिक्स हो गया। कैसा मिक्स हुआ? केडा दाঁড়াও, এই আমি ভাঙাই লাগবে বাসটা। ডাল কাট। ও হইতে পড়ে হইতে। হ্যাঁ এবার বসে আরামসে পারাপারি করছে। ও দেখ দারুণ মিষ্টি। জামজুম জামজুম গোলাপ জামুন। হ্যাঁ তুই পারাস কিসের জন্য? তোকে যে দেখছে দেখটা ভালো হইলে খারাপ। আগে খাই, দেখুন দারুণ সাইজ। এই একটা তাল গাছ, সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। আরে হয় কেবল করে তো থাক।
দারুণ মিষ্টি কিন্তু হুম হুম রসালো। এবারে এটা ডালটা কাটি। ডালটা কাটলে সব কাঁচা কুচা তো সব পড়বে শুনি এই তো ওই খাবি আগে কিছু খেয়ে নি তারপরে। এবারে আমি ধাক্কা দিই। দুটো কা তুই ধাক্কা দিবি? টাকা সুর কাছে না, বাস দিয়ে ধাক্কা দেবো। এই জায়গা, হ্যাঁ এই জায়গায়, এই জায়গায় এই কেটে দেবো। কাট। যাচ্ছে না রে। পরেশ ভাই নন স্টপ খেয়েই যাচ্ছে। এবারে টাকা তুই একে ধাক্কা দে। কি মালের মাল হ্যাঁ। দাঁড়া 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 হয়েছে হয়েছে হয়েছে। তুমি খালি শরীরেই বড়। এগুলো তো পুঙায় গায়ে মেয়ে ফেলে। এবারে টাকা এবারে টাকা টাকা আর নাকি পারিস না তুই। দে আমার হাত দেখা কালার হয়েছে এই হাতে ভরা। বাইরে বিরাট করবে। গাছে এখনো ফুলও আছে ফলও আছে কাঁচা পাকা সব। তো এরা পারে না, এবার আমারই ধরতে হবে মনে হয়। টোকা টোকা কাশি কই কোথায় ফেলা? এবারে টাকা আরে কোন জায়গা কাছে ওই যে ওই যে ওই যে পড়ে যাবে। টোকা টোকা হ্যাঁ হ্যাঁ নামছে হ্যাঁ শেখ হবে না। একটু টাকা দে না। যাও একটা শাড়ি দাও। সাদা শাড়ি সাদা হ্যাঁ সাদা শাড়ি দিতে সাদাটা লাগবে। জাম খাওয়া শেষ, দাঁত থাকতে একেবারে নীল হয়ে গেল। মাছ ধরাও শেষ, এখন যা গরম বাড়ি গিয়ে খেতে হবে ডাব। ডাবও মনে হয় গরম হয়ে গেছে। তো যাবো এখন আবার বাড়ির দিকে। উফ রোদ অসহ্য। তো মামিমা আবার কিছু পেয়ারাও দিয়েছে নিয়ে যাওয়ার জন্য বাড়ি, সেগুলো নিয়ে মাছ নিয়ে তারপরে যাই বাড়ির দিকে। পেয়ারাগুলি কই? জাম 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 এই যে পেয়ারা, হাতে জাম। এই যে জাম। সুনীতি কটা ঘরে নিয়ে যাবে। লোকটা ভালো না? হ্যাঁ দারুণ। আর একটু কিছু পেয়ারা আছে ওই মাছ নিয়ে এসেছি দেখি। হুম এখন যাবো ঘরে। ঘর থেকে ডাব পারে খাই না। চল সুনীত, না 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 আরে চল নিয়ে আসিস কয়টা? ডেলিভারি তো যাবো। ডেলিভারি চল করে ডাব নিয়েছিস। কালকে আসবো কালকে। চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। অনেক শয়তানি করলাম। মাছ তো পৌঁছে গেলাম বাড়ি। পরেশ ভাইও আসছে এখন বাগিচার ভিতরে। যা গরম, ডাব না খেলে শরীরে ঠান্ডা হবে না। ডাবটা এইখানেই রাখি। দেখুন সব ডাব কেটে কেটে খায়, মালাই কেউ খায় না, শুধু জল। এই তো পার পার। পুরো সরা মানে ডাবের সরাটাকেই কেটে ফেললো।
আর পারিস না কেউ কেটা খা এই কেটে গেল তো তাপস ভাইয়ের আগমন খাওয়ার জন্য করছি না, ও কালকে আমার পায়ে ডাব ফেলাই ফোড়া বানাইতেছিল। ওই গাছটা ওই না ভাই ওই পাউজ লে হিরো ডাব মারতি রাইয়ে পায় বিকালে লাগ রই আডে এই জায়গা বসা, ঠিক আছে, এই জায়গা বসা, ওখানে ডাব পার ওই যা এসে ঠক পেল, ফুলে গেছিল রাত্রে মালিশ মালিশ কইরা টইরা, তারপরে হাঁটতে পারি না। আরে লাগতো আমার, আমি লাভ দিছি। এই ডাবটা ফেটে গেছে, মালাই হয়েছে। মিষ্টি আছে এই গেছে না, ওই কালকে না এই রোদ্রের সময় ডাবের সাইজগুলি একটু একটু ছোট হয়ে যায়, জল হেভি মিষ্টি। বর্ষার থেকে মিষ্টি। ওয়াও, তুই দাঁড়ানোও করতে হবে না, একটা চুমুক দিয়ে দেখ। এখন খাবো মানে তারপর একটা কাটবে। আর এই বাগানের ভিতরে একটু শান্তি লাগে, চারিদিকে গাছপালা, একটু না মেলা শান্তি, ঠান্ডা, আগুন চারিদিক আগুন হয়ে আছে। ওটা এক সাইড পরে, ওটা মালাই কম হয়, এইটা মালই খাবো, মালই। তোর কথা মনে পড়লে আচ্ছা কেন লাগার পরে ভাই ঠ্যাং মনে ভাঙে গেছে। আরে যেরম দোস্ত আইডে দেছে নাও, ইসে রে মালাইটা না না চল কাদার ভিতর ফেলে যাই। তুই অত জুম করে দাও কেন, লোক দেবে না দোস্তরা। ওই না ডাব নাই তো, মেনি আছে কি ডাব জানি খালি তুমিই খাও। দেখছো কি লেভেলের তা, দারুণ টেস্ট। এই লেভেল। এই দেখুন, আর এতটুকু ফেলে দিল। ওই শক্ত, শক্ত, খাওয়া যায় না বুঝি, আমি তো মালাই খাই না ডাব দিলে খালি জল। তো ঠিক আছে, এখন আমি একটু খেয়ে নিই, দুইজন তো টপাটপ দুটো খেয়ে নিল, এটা কেটে তো দে। তো এক এক করে আগমন, মাম্মিও আসছে। মামি বল আম্মা খাই জান করে ডাব খাইলে আগে শুনতে এই গরমে যা গরম, কেবল আম খাইছো? আমি একটু পরে খাইও। ছোট কিচেনে ছোট ছোট আম হ্যাঁ, ছোট কিচেনে একটু একটু আম খাইছি কোন জায়গা দিয়ে? গাছ দিয়ে। এই রে এখন কি খাও? এ ও, এইটা তো দারুণ মালাই গেছে, জলটা একদম সাইজ মতো। কেটে দেবো। হুম তো খাই। শান্তি। সাইজ হিসাবে কিন্তু জল অনেক বেশি। এইটা আর এইটা সাই তো বানাই আর তুই যাও। মিষ্টি ভাব, এই এক সাইজ যেগুলো উপরে ছিল সেগুলো কিরকম মিষ্টি ছিল। তো এটা কাট কাট একটু। ওতে মালাই নাই, এই যে মালাই ভরা, মালাই নেই। এই যে মালাই, দামি গেলি ও চল এনে নিয়ে এটা লিমিট মতো। তো ঠিক আছে, আগে খাই, নিয়েছি। তারপরে একটু বসবো। খাও পেট ভরেছে। খাও খাও, একটা ডাব খেতে খাইতে পারে না। জল বেশি খাও, না, জল খাও ভালো। জল খাইছি তোমার বাড়িতে। এক জল একদম ভরা। না মিথ্যা কথা। এই যে ডাব খাওয়া শেষ, এইটাকে বলা হয় নষ্ট করা। আর আমাদের শখের পুকুর, অনেক আগে থেকে আপনাদের বলতাম যে ঘরের পিছনে একটা পুকুর করব, সেটা সার্থক হয়েছে। এই যে ঠিক এইটা, এই যে এই অবধি শেষ, এইখান থেকে উই লাস্ট
তারপর ওইখান থেকে আবার ঘুরিয়ে কানেক্ট এই পাশ অবধি দেখাই। এই যে, আর এই দেখুন কয়েকদিন আগেই গাছের নারকেলগুলি সব বিক্রি করা হয়েছে। মোটামুটি যা নারকেল হয় অনেক। এই যে আবার এইখান থেকে নিয়ে শুরু করে ওই যে, তো বিশাল বড় জায়গা নিয়ে পুকুরটা করা হয়েছে। আর এই ভিতরে এখন গাছ লাগানো হবে, ফ্রুটস। মম্মি বলতেছে ব্ল্যাকবেরি লাগাবে, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি। তাই। আর এইখানে মাছ মিষ্টি জলেরটা হবে না, কারণ ডাইরেক্টলি সমুদ্রের যে জল সেটা ঢুকেছে, তো লবণ জলের মাছই হবে। তো এখনও মাছ ছাড়া হয়নি, আর ছাড়তে হবেও না, ছাড়ার দরকার হবে না। নর্মালি জলের সঙ্গে যা ঢুকবে তাতেই অনেক। এখানে মাছ ছাড়ার তো দরকার হয় না, কারণ আপনারা জানেন এই পাশে যে ডোবাটা ছিল সেইটা আমরা কোনোদিন তো মাছ ছাড়তাম না, কিন্তু জল ঢুকলেই মাছ ঢুকতো। তো এটা জল ঢুকেছে, মাছ ঢুকেছে হয়তো, কিন্তু এখন অবধি বোঝা যাচ্ছে না। তো ওই সামনে একটা ঘর করব, একটা কিচেন করব, রান্না বাড়া। যখন এখন যেমন সময় সমুদ্রের দিকে যাওয়া যাচ্ছে না, রোদ, তো তার জন্য এখানে একটা কিচেন করব। আর এখান থেকেই মাছ ধরবো, মাছ ধরে আর এখানে কিছু সবজি গাছ লাগাবো খাওয়ার মতো। তো এখান থেকে একেবারে ফ্রেশ সবজি নিয়ে তারপরে এখানে রান্না করা হবে, তেমন প্ল্যান আছে। দেখি কতদূর কী করা যায়। এখন আগে বর্ষাটা পড়ুক, কারণ এই মাটিগুলি সব লবণ মাটি, এতে অন্য কোনো গাছ এখন আর হবে না। বর্ষা পড়বে, লবণটা ধুয়ে যাবে, তারপরেই হয়তো গাছ হবে। তো এই পেয়ারা গাছও পেয়ারা আছে, পাখিতেই খেয়ে যায়। এই যে আর একজন পাখি পেয়ারা খায়। সবেদা গাছে যতগুলি সবেদা হয়েছিল সব পেকে গেছে, খাওয়াও হয়ে গেছে। এখন আবার আছে, এই যে ছোটো ছোটো হয়েছে। আর এই যে স্টার ফ্রুট 12 মাসই ফল থাকে, এখনও আছে উপরে, কিন্তু রোদের জন্য বেশি একটা বড় হয় না সাইজে। এই দেখুন ফুল 12 মাস ফল, মানে কি 12 মাস ফুল ফুটছে, কিন্তু রোদে সব শুকিয়ে যাচ্ছে। এই আবার নতুন ফুলও আসছে। কই এই যেমন এই একটা ফল, এই নিচে আর একটা, এই যে দুটো বড় বড় সাইজের, তো ফলও আছে, ফুলও থাকে। আমাদের বাড়ি মানুষ খাওয়ার থেকে বেশি নষ্ট করে, সত্যি কথা এটাই। এই দেখুন এই যে একটা আখ কেটে রাখা হয়েছে, জানি না কবে খাওয়া হবে। এই ফুলগুলি কিন্তু দারুণ। আরে বাবা, এই জায়গা তো বেশি মাম্মা। এই দেখুন স্টার ফ্রুট, এই যে দেখা যায় না, পাতার মধ্যে থাকে। হ্যাঁ, গ্রিন তো, তার জন্য বোঝা যায় না। চারিদিকে এই দিকেও অনেক। আমি বলছিলাম হয়তো ফুল অল্প স্বল্প ফল, কিন্তু না, ফলও অনেক আছে। সেদিনকার সময় একটা পাইছে পাকাটা, একটু পাকাটা ওই উপরে পাকাটা, উপরে পারা যায় না, পাখিতে খায় না। পাখিতে খাই না, ওই একটা পাকাটা উপরে অনেক। আর দেখুন এইসব গাছেও ডাব একেবারে ভরা। এটা হচ্ছে আমাদের ছোট্টখাট্ট একটা বাগিচা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করব না। মাছ ধরা হয়ে গেল, এদিক ওদিক করলাম, ফলাদি খেলাম। মানে আজকে সমুদ্রের দিকে তো যেতে পারিনি, তো বাড়ি থাকলে আমরা কি করি আর কি, তো সেটাই দেখানোর চেষ্টা করলাম। এইভাবেই দিনগুলি কাটে। তো পরেশ ভাইয়েরা আবার নিজের কাজে বসে গেছে। তো পরেশ ভাই, তাপস ভাই, ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, একটু রোদ কম হোক। হ্যাঁ, বানাও। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা ফলো করতে ভুলবেন না, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন, আর যারা ইনস্টাগ্রামে দেখছেন তারাও কিন্তু ফলো করে রাখবেন। আর বলি সবসময় যে আমাদের ভিডিওর আপডেট পেতে হলে ইনস্টাগ্রামটাকে ফলো করতে হবে, অবশ্যই গিয়ে ফলো করবেন, সেম নামেই আন্দামান হান্টার্স। তো দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি।